দীঘা জুড়ে তুঙ্গে ব্যস্ততা চলছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে ওল্ড ও নিউ দীঘাও। মানুষের উন্মাদনাও চোখে পড়ার মতো। বিপুল জনসমাগমের আন্দাজ করে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। সমুদ্রের জন্য বিখ্যাত দীঘা, সেখানে বছরভরই লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। জগন্নাথ মন্দিরের দৌলতে দীঘার পরিচয় কি তাহলে এবার বদলে যাবে? সোমবারই দীঘায় পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ঘুরে দেখেন নবনির্মিত জগন্নাথ মন্দির চত্বর, কথা বলেন মন্দিরের পুরোহিতদের সঙ্গে। মন্দিরের স্থাপত্যের প্রশংসাও শোনা যায় তার মুখে। মুখ্যমন্ত্রীর কথায় এই জগন্নাথ ধাম নতুন ও পুরনো প্রজন্মের নতুন একটা কৃষ্টি, সম্প্রতির মেলবন্ধন হয়ে থাকবে। এই মন্দির দীঘার মুকুটে নতুন পালক যোগ করবে। দীঘা আরও উচ্চ শিখরে যাবে। পর্যটকরা যেমন ভ্রমণের জন্য আসবেন, তেমন তারা তীর্থস্থানও দেখে যাবেন। আগামী দিনে দীঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। মন্দির তো খুব সুন্দর হয়েছে। মন্দির এটা সব কত যাত্রীর দর্শনের জন্য এটা দারুণ হয়েছে। এটাকে বলা যাবে না যে এত সুন্দর। এই ঐতিহ্যবাহী মানুষের অন্তত প্রত্যেক মানুষ এখানে এসে দর্শন করতে পারবে, যেখান থেকে যে মানুষ আসুন না। এর টানেই প্রচুর মানুষ আসবে। হয়েছে, খুব ভালো হয়েছে। সবার পর্যটন এবং দীঘাবাসীদের পক্ষে খুব সুন্দর পুরী মন্দির। কেন না, এখানে পর্যটনরা আসবে। দীঘার উন্নত মানের অনেক কিছু উন্নয়ন হয়েছে এবং দীঘায় আয় ইনকাম এবং অর্থ দিক দিয়ে খুব আর্থিক অবস্থা খুব ভালো হবে। স্থান ভালো তোই লাগবে, ভালো দেবতা স্থান ভালো লাগে না কি? মন্দিরে দেবতাই সবসময়ের মতো ভালো। ঘরে দেবতা যেরকম ভালো, মন্দির করেছে সেই দেবতাই ভালো। এই যে দীঘাতে দিদি করেছে, সবার জন্য তো ভালো করেছে। দিদি এমন একার জন্য তো করে না, সবার ভালোর জন্য করেছে। গরিব দুঃখী খেটে খাবে, দীঘাতে বেড়াতে আসবে, দেখবে, মন্দির দেখবে, আনন্দ করবে।